হ্যালো বন্ধুরা, 2009 সাল নিউ ইয়র্কের লাগুয়ার্ডিয়া এয়ারপোর্ট থেকে A320 মডেলের একটি বিমান শত শত যাত্রী নিয়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে উড়াল দেয়। কেবিনে যাত্রীরা বসে আছেন, কেউ জানালার বাইরে তাকিয়ে মেঘের খেলা দেখছেন, কেউ বা মোবাইলে প্রিয়জনদের ছবি দেখছেন। কেবিন ক্রুরা নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। সিট বেল্ট, জরুরি দরজা, অক্সিজেন মাস্ক, প্রয়োজনীয় সকল নিরাপত্তার জন্য যাত্রীদের অবগত করছেন। পাইলট ককপিটে মনোযোগী, রাডারে চোখ আর হাতে কন্ট্রোল, সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বিমানের ডান পাশের ইঞ্জিনে হঠাৎ করে অস্বাভাবিক শব্দ শোনা যায়। বিমানের জানালা দিয়ে দেখা যায় বাইরে প্রচুর বজ্রপাত হচ্ছে। কিছুক্ষণ পরেই অনেক বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের আঘাতে বিমানের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়। পাইলট তবুও চেষ্টা করছে বিমান কন্ট্রোল করতে, যেন কোনো ধরনের কোনো বিপদ না ঘটে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। ককপিটে অ্যালার্ম বাজে, ইঞ্জিন প্রেশার লস। পাইলট আবারও সিস্টেম চেক করেন, কিন্তু সমস্যা ছিল গুরুতর। কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠানো হয়, ইঞ্জিন ফেলিয়ার, রিকোয়েস্টিং ইমার্জেন্সি প্রোটোকল। বার্তা পক্ষ থেকে রিপ্লাই আসে দ্রুত কাছের কোনো এয়ারপোর্টে ল্যান্ড করার। কিন্তু কাছে কোনো এয়ারপোর্ট ছিল না, বিকল্প কোনো এয়ারপোর্টে পৌঁছানোর সময়ও নেই। সেই মুহূর্তে বিমানটি একটি সাগরের উপর দিয়ে উড়ছিল। পাইলট তখন হয়তো ভাবছিল এতগুলো যাত্রীর জীবন বাঁচাতেই হবে। তখন সে চিন্তা করে সমুদ্রের মাঝেই অবতরণ করতে হবে, এটাই একমাত্র উপায়। বিমানটি নিচের দিকে নামতে শুরু করে। তখন কেবিনের যাত্রীরা বুঝতে পারেন অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটতে যাচ্ছে। সবাই ভয়ে ছটফট করতে থাকে। একজন বৃদ্ধ যাত্রী কাঁপতে কাঁপতে প্রার্থনা করেন। একটি শিশু কাঁদছে, মা তাকে জড়িয়ে ধরে আছে। কেবিন ক্রুরা যাত্রীদের সতর্ক করে বলছেন, সিট বেল্ট বাঁধুন, মাথা নিচু করুন, শান্ত থাকুন। সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি ধীরে ধীরে নিচে নামতে থাকে। একটি বিশাল ঝাঁকুনির মাধ্যমে বিমানটি পানিতে ল্যান্ড করে। পানি ছিটকে পড়ে, বিমানের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেবিনে আলো নিভে যায়, কিছু অংশে পানি ঢুকতে শুরু করে। কিন্তু বিমান তখনও ভাসছিল। কেবিন ক্রুরা দরজা খুলে দেয়, লাইফ জ্যাকেট বিতরণ করা হয় দ্রুত। যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন। কেউ সাঁতার জানেন, কেউ জানেন না। পাইলট নিজেও বেরিয়ে এসে যাত্রীদের উদ্ধার করছেন। চারিদিকে আতঙ্ক আর চিৎকারের শব্দ। 20 মিনিট পর একটি রেস্কিউ বোট এসে পৌঁছায়। নৌবাহিনী, কোস্টগার্ড সবাই উদ্ধার কাজ চালিয়ে যায়। যাত্রীদের উদ্ধার করা হয় একে একে। কেউ আহত, কেউ শঙ্কিত, কিন্তু সবচেয়ে বড় কথা, সবাই জীবিত আছে। বিমানটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যেতে থাকে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর তদন্ত শুরু হয়। ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে ইঞ্জিন অয়েল লিক ছিল। নেভিগেশন সিস্টেমেও সমস্যা ছিল। প্রশ্ন ওঠে, কেন বিকল্প এয়ারপোর্টে নামা গেল না? তার কারণ হচ্ছে যে বিমানে যখন ত্রুটি দেখা দেয় তখন বিমানটি এমন জায়গায় অবস্থান করছিল আশেপাশে কোনো বিকল্প এয়ারপোর্ট ছিল না। হাতে সময়ও অল্প ছিল, যার কারণে সাগরেই অবতরণ করতে হয় বিমানটিকে। পাইলট ক্যাপ্টেন জেসলি সালি সালিনবার্গের সিদ্ধান্তে প্রশংসিত হয়। তার ঠান্ডা মাথার নেতৃত্ব, দক্ষতা এবং সাহসিকতা যাত্রীদের জীবন বাঁচিয়েছিল। কেবিন ক্রুরা, উদ্ধারকারী দল মিলে সবাই একটি অসম্ভবকে সম্ভব করেছেন। যাত্রীরা ফিরে যায় নিজেদের জীবনে, কিন্তু সেই মুহূর্ত, সেই ভয়, সবকিছু তাদের মনে গেঁথে থাকবে সারা জীবন। সেই বিমানের একজন যাত্রী বলেন, আমি দ্বিতীয়বার বিমানে উঠতে চাই না। আরেকজন বলেন, পাইলট আমাদের নতুন জীবন দিয়েছেন। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার গল্প। এইরকম আকর্ষণীয় ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।